প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করিয়া জয় শ্রী রাধা নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়েৎ। আজকে শ্রী শ্রী হরিবাসর মহা দ্বাদশী ব্রত, মহা দ্বাদশী না পক্ষবর্ধনী মহাদ্বাদশী। যাহারা মথুরা অঞ্চলে ছিলেন তারা গতকাল করেছে, আর আমাদের বাংলাতে এবং আসাম সাইডে পড়েছে আজকে মহাদ্বাদশী, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এ দ্বাদশী এর মহাফল শাস্ত্র খুব কীর্তন করেছে। 10টা কমসে কম 10টা একাদশী ব্রত পালন করলে যে ফল, আর মহাদ্বাদশী ব্রত করলে সেই ফল, অধিক ফল বর্ধিত রয়েছে। অষ্টম মহাদ্বাদশী রয়েছে, উন্মিলনী মহাদ্বাদশী, ব্যঞ্জলি মহাদ্বাদশী, ত্রিস্পিসা মহাদ্বাদশী, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, জয়া মহাদ্বাদশী, বিজয়া মহাদ্বাদশী, জয়ন্তী মহাদ্বাদশী, পাবনাশিনী মহাদ্বাদশী, শ্রবণ মহাদ্বাদশী, গোবিন্দ দ্বাদশী। হ্যাঁ, না না, 1 2 3 4 5 6 7 8 9টা, ওটা কিনা 9টা 10টা হবে। অষ্ট মহাদ্বাদশী এখন রয়েছে, অনেক দ্বাদশী রয়েছে। আজকে দ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্ধনী মহাদ্বাদশী। ভগবান শ্রী গোবিন্দ তিনি বদ্ধজীবকে কৃপা করার জন্য জীবকে ভক্তিপথে তার চরণে নিয়ে আসার জন্য ভগবানকে অনেক কিছু ব্যবস্থা নিতে হয়েছে। কিসের নিমিত্ত? জীবকে কৃপা করার জন্য অনেক কিছু উদ্ভাবন করতে হয়েছে। ব্রত অনেক রয়েছে, প্রতিদিন ব্রত। কি বুঝলেন? হরে কৃষ্ণ। প্রতিদিন ব্রতের কথা লেখা রয়েছে। কেউ রবিবার ব্রত করে, কেউ শনিবার ব্রত করে, মঙ্গলবার ব্রত, প্রত্যেকটা ব্রত রয়েছে এবং পূজা ইত্যাদি। বললে 12 মাসে 13 পার্বণ, কিন্তু কম, অধিক রয়েছে। কোনো না কোনো পূজার অনুষ্ঠান কেউ না কেউ করছে, আপনি না করলে আরেকজন তো করছে। তার ভগবান তার কত কৃপালু বলো দেখি। জীবকে তার চরণে নিয়ে আসার জন্য কত রকম ব্রত আদি রেখেছে। এই সকল শ্রেষ্ঠ ব্রত বলা রয়েছে একাদশী, এবং একাদশী দ্বাদশী মিলেই তো মহাদ্বাদশী হয়। হ্যাঁ, এগুলো ব্যাপার রয়েছে আলাদা।
তবে এগুলো করেছেন কেন? ভগবান জীবকে কৃপা করার জন্য। দেখুন, ভগবান নাম রূপে এসেছেন, ভক্ত রূপে এসেছেন, গ্রন্থ রূপে এসেছেন, গঙ্গা যমুনা আদি নদী রূপে প্রকাশ করেছেন, বৃন্দা দেবী বৃক্ষরূপে প্রকাট, অশ্বত্থ, বট, বিল্ল, আমলকি, এসব পূজনীয় অনেক কিছু নিয়ে এসছেন জীবন মঙ্গলের জন্য। তা তিনি যেমন এরকম রূপ ধারণ করে এসেছেন, সেরকম আবার নিজে অনেক রূপকে নিয়ে এসছে, ধারণ করেছে অনেক রূপ। মূল শক্তি রাধারানী থেকে যত প্রকার দেবী সব প্রকাশ করেছে, আর কৃষ্ণ থেকে যত দেব অবতার আদি সব প্রকাশ করেছে। কোনো না কোনো কাউকে রস বা গুণ অনুযায়ী কোনো না কোনো রূপকে সে ভালোবেসে সেবা করবে। হ্যাঁ, কোনো না কোনো রূপকে, কোনো না কোনো তার নিজের কল্যাণের জন্য কোনো না কাউকে ধরবেই, এই বিষয়ে সন্দেহ নাই। তাহলে ভগবান কিরকম ব্যবস্থা করেছে চিন্তা করুন দেখি, কত উদ্ভাবন করেছে জীবকে কৃপা করার জন্য। তবে একাদশীর বৈশিষ্ট্য এটাই, যে অন্যান্য বারব্রত করলে অনেক কিছু প্রাপ্তি হয়, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু একাদশী দ্বাদশী ব্রত যদি পালন করা যায়, ভগবান একবার ডাইরেক্ট তার চরণ নিয়ে চলে যায়। কেন? যেন বৈষ্ণব সেবা বলা হয়েছে, একাদশী তো জননী বৈষ্ণবী রূপে, বৃন্দা দেবী বৈষ্ণবী রূপে, গঙ্গা যমুনা এরা স্ত্রী রূপ ধারণ, তো সব বৈষ্ণবী তত্ত্বের মধ্যে ঢুকে বসে আছে। তার ধরিত্রী রূপেই তো আছেন মা, সহনশীল আদি রয়েছে। তার ভগবানের তার গুণগান করা অবশ্য আমাদের কর্তব্য, ব্রত আদি করা অবশ্য কর্তব্য, তার পিতার্থে অবশ্য কর্তব্য। কিন্তু এত ব্যবস্থা রেখেও দুর্ভাগ্য যে হৃদয় দিয়ে মন দিয়ে ভক্তি সহকারে সেবা করব, এরকম প্রবৃত্তিও আবার সকলের হয় না। যাহা অত্যন্ত পুণ্যবান সুকৃতিবান, পূর্ব জন্মের সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছে, ভগবানের সেবা করেছে, বিভিন্ন তীর্থে স্নান করেছে, তীর্থে চরণধুলি মস্তকে নিয়েছে, চরণধুলি হৃদয়ে ধারণ করেছে, ওই তাদের মধ্যে এই একাদশী ব্রত ভগবানের প্রীতিবিধান করা আদি, তাদের মধ্যে এগুলো জাগে এবং করেন, করিয়ে ছাড়ে। এটা হলো কথা। আমার করা প্রবৃত্তি নাই, কিন্তু ওই যেগুলো আমি করেছি ওই সংস্কারগুলো আমাকে বলপূর্বক করাবে, বলপূর্বক। তাহলে আমরা যে সাধন ভজন করছি এটা বলপূর্বক না স্বাভাবিক, বলপূর্বক। গুরু বৈষ্ণব এই হরিনাম করবি, এই তিলক করবি, এই ত্রিসন্ধ্যা মন্ত্র জপ করবি, না করলে হবে না, কিন্তু অপরাধ হয়ে যাবে, জানিস? কি বললেন? হরে কৃষ্ণ। ওই যে গুরুদেব বলেছে, বৈষ্ণববৃন্দ বলেছে, করা কিন্তু প্রবৃত্তি নাই, কিন্তু তারা আপনাকে করিয়ে নিচ্ছে। হ্যাঁ, করিয়ে নিচ্ছে। কার ভালোর জন্য? আমার ভালোর জন্য। তাহলে তাদের কাছে আমরা সবসময়ের জন্য ঋণী।
এই বৃন্দা দেবীর কাছেও ঋণী, এর কাছে কৃষ্ণ ভক্তি চাচ্ছেন, এর কাছে ঋণী, গঙ্গা যমুনা সকলের কাছে ঋণী, ধরিত্রী মাতার কাছে ঋণী, পিতা মাতার কাছে ঋণী, দেব দেবীর কাছে ঋণী, প্রকৃতির কাছে ঋণী, সাধু সন্তের কাছে ঋণী, ভগবানের কাছে ঋণী। তাহলে কত ঋণে আবদ্ধ হয়ে আছে চিন্তা করুন। হ্যাঁ, কারো কাছে যদি ঋণ করা যায়, যদি না টাইম মতো দেওয়া যায়, বারবার এসে আপনার দুয়ার মারি বলবে, কি হল মশাই দেন, দিতে হবে, নিয়েছেন কেন, কত কি কথা শুনে দিয়ে চলে যায়। কে হরে কৃষ্ণা, দিতে হবে, নাহলে এ করবো সে করবো, কত কি বলে। তাহলে আমরা যে সবার কাছে ঋণী হয়ে আছি, তো সে ঋণটা মুকুব করবেন কি করে? হ্যাঁ, এর কোনো মুকুব করবেন কি করে? সকল মুকুব করার ব্যবস্থা ভগবানই করে দিয়েছেন। দেখ, তোরা তো আমার কাছে সবসময়ের জন্য ঋণী, তোদের কাছে আমি কিছুই চাই না, তো যেটুকু ভক্তি শ্রদ্ধা আছে তত গ্রহণ করিস, তার মধ্যে আমাকেও রেখে দিস। কি হরে কৃষ্ণ, তার মধ্যে আমাকেও একজন বলে জানবি। তোর ঘরে যা আছে পরিবারের মধ্যে, হ্যাঁ, তোরা মধ্যে যে তাকে না দিয়ে খাবি না। হরে কৃষ্ণ, ওই পরিবারের মধ্যে আমাকেও রাখবি। নিতাই গৌর প্রেমানন্দে। ওই পরিবারে যদি ভগবানকে রাখা যায়, তা ওই পরিবারকে আমরা কি পরিবার বলবেন? কৃষ্ণ পরিবার। কি পরিবার? কৃষ্ণ পরিবার। কৃষ্ণ হচ্ছে মূল, হ্যাঁ, তার আমার সেবক সেবিকা, তার সেবা করুন। এই জন্য ভক্তিপূর্ণ ঠাকুর বলছে, ধনজন গৃহদ্বার তোমার বলিয়া, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। তোমার কার্যের তরে উপার্জিব ধন। সংসার থাকলে এদের জন্য ধন উপার্জন করতাম, যেহেতু ভগবান মূল রয়েছেন, তার আমরা সেবক। তোমার কার্যের তরে উপার্জিব ধন, তোমার সংসার ব্যয় করিব বহন। ভালো মন্দ নাহি জানি, সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয় প্রহরী। নিজ সুখ লাগি কিছু নাহি করি আর। হে গোবিন্দ, নিজের সুখের জন্য, সব আপনার প্রীতির জন্য, নিজের সুখ লাগি কিছু নাহি করি আর। আমার সংসারে যারা রয়েছি, যে আপনার সেবায় নিযুক্ত হয়েছি, নিজের সুখের জন্য নয়, আপনার প্রীত্যার্থে। নিজের সুখ লাগি কিছু নাহি করি আর। ভকতি বিনোদ এই কথা শুনলে, ভকতি বিনোদ বলে, তব সুখ রায়, তোমার যে তুমি যেটা ব্যবস্থা করেছো এইটাই যথার্থ সার সুখ। বিদায় গৌর প্রেমানন্দে। হ্যাঁ, তব সুখ সার, এইটাই সুখ। আর শান্তি, যথার্থ সুখ শান্তি পাওয়া যায় ভগবান। দেখুন, আমরা সুখ কিন্তু আপনি কিনে নিয়ে আসতে পারেন, সুখের জন্য কিছু ব্যবস্থা, সুখ পাওয়া যায়। মাটিতে থাকি ঠান্ডা, কি ঠান্ডা লাগে রে, একটা ফর্ম কিনে নিয়ে এলেন, শুইলে কি আর আবার ঠান্ডা লাগছে না, সুখ হলো। কি হরে কৃষ্ণ, খাটের উপরে শুয়ে পড়লেন, লেপ নিয়ে শুয়ে পড়লেন, কি হলো, সুখ হলো কিনা? হ্যাঁ, ও সুখের মধ্যে অল্প ক্ষণিক শান্তি, কিন্তু সেটা প্রাকৃত জড় শান্তি, অপ্রাকৃত শান্তি নেই। কিন্তু গোবিন্দকে যখন ধরা যাবে, গোবিন্দ তখন তাকে বলে পরাং শান্তি, পরা শান্তি দান করবে। যে শান্তিটি কোনোদিন তাকে মানে ছেড়ে যায় না, তাকে সব সময়ের জন্য শান্তি দিয়ে থাকেন। কে? একমাত্র ভগবান। আর শান্তি যে তোমার কাছে থাকবে, কি করে থাকবে? তুমি শান্তিকে ভালোবাসবে না, প্রভুকে ভালোবাসবে না,